কারবালার প্রান্তরের ওই হৃদয় বিতারক ঘটনা শুধুমাত্র শিয়াদের মনে থাকবে ঠিক এমনটা নয়, আমরা যারা মুসলিম জাতি আছি সবারই মনে রাখার মতো একটা ঘটনা। আর আমাদের মুসলমানদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, মুহররমের দিন। তো আমরা অনেকেই এখন এটাকে শিয়া সম্প্রদায়ের সব কিছু বলেই ভুলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই যে এখানে সকালবেলা উঠে বিছানাটা একটু ঠিকঠাক করিয়ে নিলাম। আর এখানে রান্নাঘরে চলে এসে আমি ফার্স্টেই হচ্ছে চুলার মধ্যে দুধ বসিয়ে দিলাম। এটা দিয়ে কী হবে তা পরে বলছি। আমি রান্নার কাজে চলে আসলাম। এখানে আজকে বানাবো হচ্ছে বিফ বিরিয়ানি। আর এরই সব কিছু রেডি করে নিলাম। এখন একটা বড় প্যানে আমি প্রয়োজন মাফিক তেল দিয়ে দিলাম। এখানে 1 কাপের 1/4 বলা যেতে পারে তেলটা একটু কম দেব, কারণ গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। আর 1 বাটি বা 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি একটু সতে করে নিচ্ছি। আর এটা করার টাইমে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, একটা বড় এলাচ, 2টা ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এইটা পেঁয়াজের সাথে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি ভেজে নিলাম। আর এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, একেবারে লাল করিনি। এই পর্যায়ে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 4 চা চামচের মতোই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব, যেহেতু মাংসের পরিমাণ 2 কেজি আর চালের পরিমাণ হচ্ছে 1 কেজি। আর এই আদা রসুন পেস্টেই 2টা রান্না হবে। আমি আর কোথাও মশলা অ্যাড করব না, মানে আদা রসুনের পেস্ট অ্যাড করব না, অন্য মশলা দিব। আর ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আদাটার যে এক্সস্ট পানি থাকে এই মশলাগুলো দিলে ওইটা একটু টেনে যাবে। এখানে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি অনেক পরিমাণ। আর হচ্ছে রাঁধুনি যেই গরুর মাংসের মশলাটা আছে ওই মশলাটা আমি দিয়েছি অনেক পরিমাণে, প্রায় 2 চা চামচের মতো। আর এই যে যখন পুরো পানিটা টেনে এসেছে আদা রসুন পেস্টের বা পেঁয়াজের যদি কোনো পানি থেকে থাকে ওটা পুরো টেনে আসার পর আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়ে আবার এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মশলা কষানোর টাইমে একটুখানি লবণ দেই, যেন এই মশলাটার যতটুকু লবণ লাগবে ওইটা হয়ে যায়। আর এই যে এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা আমি একেবারে ঢেলে দিচ্ছি না, কারণ নিচের যে পানিটা থাকে ওইটা তরকারির মধ্যে পড়ে গেলে আমার কাছে খারাপ লাগে। এর জন্য আমি এই চিমনির সাহায্যে একবারে পানিটা ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি। আর এই মাংসটার উপরে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো। সাথে যাবে হচ্ছে চিনি, অল্প পরিমাণ চিনি, একদম অল্প। এটা মাংসের টেস্টটাকে আরও ভালো করবে। আর হচ্ছে ভিনেগার, কেউ লেবুর রস চাইলেও দিতে পারে। আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি, 2 কাপ না 1.5 কাপ পরিমাণ। এখানে দেখিয়েছি 1 কাপ, বাট আমি অফ ক্যামেরায় আরও আধা কাপের মতো দিয়েছি। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে তারপরে কষাবো, যেহেতু গরুর মাংস হতে একটু টাইম লাগে। আর এটা কোরবানির মাংস, এটা আরও বেশি টাইম লাগে, একেবারে দেশি গরুর মাংস যেটা বলা হয়। তাই আমি ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি হচ্ছে মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব বিরিয়ানি মশলাটা, রাঁধুনি যে বিরিয়ানি মশলা। আমি এটাই ব্যবহার করি, যার যেমনটা পছন্দ ব্যবহার করতেই পারেন। আর হচ্ছে এইখানে একটু মিক্স করে দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু একটু টাইম লাগে, তাই এখানে আলু অ্যাড করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই মাংসের সাথেই। আর যার যার পছন্দ একটু ভেজে নিতে পারেন। আমি আজকে ভেজে দিলাম না, আমি সরাসরি আলুটা দিলাম। ভেজে দিলে ঘ্রাণটা আরও সুন্দর হয়। ভালো করে মিক্স করে দিব। আর হচ্ছে যখন আলুটা সেদ্ধ হয়ে এসেছে এই যে এই পর্যায়ে, তখন হচ্ছে এখন পুরোপুরি কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে। এখন হচ্ছে চালটাকে দিয়ে দিতে হবে। চালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মতো। 1 ঘন্টা ভিজালেও চলে, 40 মিনিট ভিজালেও চলে, আমি একটু বেশি ভিজিয়ে রেখেছি। আর এই যে চালটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে দেব। মিক্স করে চালটাকে একেবারে ভাজা ভাজা করা সম্ভব হবে না, তবে যতটুকু মিক্স করা যায় অতটুকু আমি করে দিচ্ছি। এই যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে যদি গরম পানি দেওয়া যায় তাহলে খুবই ভালো, বাট আমি গরম পানি দিচ্ছি না, আমি নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি। এখানে আমি যেহেতু 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তাহলে আমার 10 কাপের মতো পানি লাগবে। আমার এই একটা মগে 2 কাপ পরিমাণ পানি ধরে, তাহলে আমি 5 মগ পানি দিয়ে নিব।
ভালো করে পানিটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন সব দিক সমানভাবে হয়। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আর এই যে পণ্ডিতি করে আধা কাপ পানি কম দিয়েছি, পরে এটা আবার আমার গরম পানি করে অ্যাড করা লেগেছে। যাক, অত কিছুর দরকার নেই, 1 কেজিতে 10 কাপ পানি দিলেই যথেষ্ট। আর এখানে হচ্ছে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই চালের লবণটা, আমি সব কিছুর লবণ আলাদা আলাদা দিয়েছি। আর দিয়েছি বিরিয়ানি মশলা। লবণটা আলাদা আলাদা দিলে একটা সুবিধা হয় যে পরিমাণটা সঠিক থাকে। আর শাহি জিরা দিয়ে দিলাম। এখানে আপনারা কেওড়া জল, গোলাপ জলও দিতে পারেন, আমি দিলাম না, আমার ঘরে ছিল না। আর হচ্ছে কাঁচামরিচ থাকলেও হয়তো আমি আজকে ব্যবহার করতাম না, কারণ আজকে ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। 2 কেজি মাংসের জন্য 1 কেজি যদি চাল নেওয়া হয় তাহলে বেশ ভালো পরিমাণে মাংস বলা চলে, ওই জন্য ঘ্রাণটা খুবই ভালো এসেছে। এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এইখানে আমার ইচ্ছে ছিল আমি একটু ঘি দিব, এই জন্য তেল আমি কম ব্যবহার করেছি, কিন্তু ঘ্রাণটা এত সুন্দর আসছে যে আমি আর ঘি দিতে ইচ্ছা করছে না। এই ঘ্রাণটাই আমার কাছে ভালো লাগছে। আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আমি আজকে ব্যবহার করব না। এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু বেড়ে নিচ্ছি, ওকে একটু খাবার দিয়ে দিই, আর কেমন হয়েছে এটাও বোঝা যাবে, ও খেলেই আর কি বুঝতে পারা যাবে। এখানে মনে হচ্ছে যে একটু মাখা মাখা হয়ে গেছে, আসলে যত ঠান্ডা হবে অত হার্ড হয়ে যাবে। এই পর্যায়ে একটু মাখা মাখাই থাকবে, এটাই ভালো লাগবে। আমি যদি আরও অনেকক্ষণ দমে রাখতাম তাহলে এটা আরও চাল চাল হয়ে যেত, এই জন্য আমি আর দমে রাখছি না, এটাই যথেষ্ট। ওকে খাবার দিয়ে এসে আমি হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছি। আমার আরও অনেক ভাই আছে এই বিল্ডিংয়ের নিচে, ওনাদের জন্য আমি একটু বেড়ে নেব। আসলে আমি খুব বড় কিছু বা বেশি পরিমাণে রান্না করতে ভয় পাই, আমার রান্নাটা ওই রকম হয়ে ওঠে না, বা আমি করিনি, আমার অভ্যাস নাই, এই জন্য। তারপরেও আজকে তুলনামূলক অল্পই করলাম, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এইখানে হচ্ছে একটা শরবত বানিয়ে নিয়েছি, দুধ আর রুয়াবজা দিয়ে চিনি দিয়েছি, ভালোই লেগেছে। যদি আমি মিষ্টি অত পছন্দ করি না, আপনাদের ভাইয়াকে এই গ্লাসটা দিব। আর আমি একটু খাবার নিয়ে এখন বসে গেলাম, আমার কাছে ভালোই লাগছে খেতে। আর চালটাও এই যে এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, তখন গরম ছিল দেখি ওই রকম মাখো মাখো দেখিয়েছে। দুইটাই আমার মনে হয় ভালো লাগবে। আর আরেকটা হচ্ছে মাংসটা একদম গলে যায়নি, একটা বিরিয়ানিতে যেই রকম গলার দরকার মাংসটা ওই পরিমাণেই গলেছে, এই জন্য আরও ভালো লাগছে। আর মাংসের পরিমাণটাও সঠিক, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ। ভিডিওটি আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।